দেখো এখানে একটা সাধারণ নিঃসারক এনপিএন ট্রানজিস্টর বর্তনী দেখানো হয়েছে। এটা এমিটার এন, এটা পি, এটা এন, এটা এমিটার, মাঝখানে একটা বেস তোমরা জানো, আর এটা কালেক্টর। দেখো এখানে এমিটার বেস, এটাকে আমরা ইনপুট বর্তনী বলি, আর হচ্ছে বেস কালেক্টর, এটাকে আমরা আউটপুট বর্তনী বলি। আউটপুট বর্তনী। আচ্ছা, ইনপুট বর্তনীতে আমরা ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করি সাধারণত, আউটপুট বর্তনীতে আমরা রিভার্স বায়াস প্রয়োগ করি। আচ্ছা, এবার ইনপুট বর্তনীর যে ভোল্টেজ, এটা ই আর বি এর মধ্যে, ধরো এটা ভিবি নাম দিলাম, এটাকে আমরা ইনপুট ভোল্টেজও বলি অনেক সময়। আর এখানে আউটপুট ভোল্টেজ মনে করো এটা ভিসি নাম দিলাম, এখানে কোনো রোধ ফোধ নেই, এটাই বায়াসিং ভোল্টেজ এগুলোই। এবার আমরা এই বায়াসিংটা একটু ফার্স্ট আমরা বুঝবো। তোমরা জানো ট্রানজিস্টরের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আইবি বেস কারেন্ট প্লাস আইসি। বেস কারেন্টের রেঞ্জ খুব কম, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়। কালেক্টর কারেন্ট মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, আর অ্যামিটার কারেন্টও মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের হয়। যাই হোক, এবার বেস কারেন্ট কখন উৎপন্ন হবে? যদি ইনপুট ভোল্টেজ অর্থাৎ ভিআই বাই ভিবি কাট অফ ভোল্টেজ বা নি ভোল্টেজের চাইতে বেশি হয়। দেখো তোমরা পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস তোমরা দেখেছো, এইখানে একটা ব্যারিয়ার পোটেনশিয়াল থাকে। সিলিকন ডায়োড যদি হয় তাহলে 0.6 ভোল্ট হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল। এর থেকে এখানে বেশি ভোল্টেজ যদি তুমি প্রয়োগ করো তবেই তুমি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাবে। অর্থাৎ সেটাই হচ্ছে ট্রানজিস্টরের ইনপুট বৈশিষ্ট্য। লেখো ভিবি ইনপুট ভোল্টেজ আর আইবি এর মধ্যে লেখচিত্র ড্র করলে দেখো কিরকম হচ্ছে। 0.6 পর্যন্ত কোনো আইবির ভ্যালু পাওয়া যাচ্ছে না, মানে আইবি 0। তারপরে 0.6 এর পরে আইবির ভ্যালু পাওয়া যাচ্ছে। এইবার আইবির ভ্যালু 0 হলে কি হবে? আইবির ভ্যালু 0 মানে এমিটার থেকে কোনো ইলেকট্রন এখানে বেস রিজনে আসেনি। যদি আসতো তাহলে আইবি পাওয়া যেত। আসলে কি হয়? আসলে এই এমিটার বেসের মধ্যে যদি আমরা এখানে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করি, ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করলে তবে এখানকার ইলেকট্রন অর্থাৎ এমিটার রিজিয়নের যে ইলেকট্রনগুলো, এইগুলো বেস অঞ্চলে যাবে। বেস অঞ্চলের খুব সামান্য পরিমাণ ইলেকট্রন বেস অঞ্চলে যে গর্তগুলি আছে তার দ্বারা প্রশমিত হবে, তার ফলে আইবি তৈরি করবে, এবং বাকি ইলেকট্রন যেগুলো বেশিরভাগ ইলেকট্রন কালেক্টর রিজিয়নে চলে আসবে। ধরো 1000টা ইলেকট্রন যদি এমিটার থেকে বেসে প্রবেশ করে, বেসে মাত্র ধরো মনে করো 5%-এর মতো হয়, ধরো 50টা ইলেকট্রন আইবি উৎপন্ন করবে, আর বাকি 950টা ইলেকট্রন কিন্তু এখানে আইসি উৎপন্ন করবে। সেই জন্য আইসি অনেক বড়, আইবির ভ্যালু খুব ছোট। কিন্তু আইবিটা পাওয়া যাবে কখন? যদি আমরা এই ইনপুট ভোল্টেজ 0.6 ভোল্টের উপরে দেই। যদি 0.6 ভোল্টের নিচে হয় বা 0 হয় বা মাইনাস হয়, রিভার্স বায়াস হয়, তাহলে কিন্তু বেস কারেন্ট পাওয়া যাবে না। রিভার্স বায়াসে পিএন সংযোগ, এটা পিএন সংযোগ, যদি রিভার্স বায়াস হয় তো কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন পি অঞ্চলে আসবে না। তাহলে 1 নম্বর কেস দেখো, ইম্পর্টেন্ট কথা বলছি। যদি ভিআই মানে এখানে ভিবিই যেটা যদি 0 হয় বা 0.6 ভোল্ট থেকে কম হয়, অথবা রিভার্স বায়াস হয়, অথবা কোন জাংশন, এমিটার বেস জাংশন, এটা রিভার্স বায়াস হয়, আর ওদিকে কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস তো আছেই, কালেক্টর বেস জাংশন ওটাও রিভার্স বায়াস তো আছেই। মনে করো এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 4 ভোল্ট, 4 ভোল্ট। তাহলে দেখো এটা যদি 4 ভোল্ট হয় আর এইখানে বেসে যদি কোনো ভোল্টেজ নাও থাকে, তাহলে কালেক্টর রিজিয়ন দেখো হাই ভোল্টেজ হচ্ছে,
আর বেস রিজিয়ন দেখো 0 ভোল্ট যদি মনে করো, তাহলে এনএ হাই আর পিতে কম, লো হচ্ছে পিতে, লো ভোল্টেজ, তার মানে এটা হচ্ছে এই জাংশনটা রিভার্স বায়াস। আচ্ছা, আর যদি এমিটার বেস জাংশনে রিভার্স বায়াস থাকে, এমিটার বেস জাংশনে যদি রিভার্স বায়াস অর্থাৎ ব্যাটারি এখানে নেগেটিভ উল্টে দাও, অথবা ভিআই এর ভ্যালু এখানে 0 দাও, অর্থাৎ এটা পরিবর্তনশীল, অথবা 0.6 ভোল্টের নিচে হয়, সিলিকনের ক্ষেত্রে 0.6 ভোল্ট হচ্ছে নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ, তবে কি হবে? তবে আইবির কোনো মান পাওয়া যাবে না। আইবি যদি 0 হয়, আইবি যদি 0 হয়, তার মানে কি কোনো ইলেকট্রন এমিটার থেকে বেস রিজনে আসছে না, কোনো ইলেকট্রনই আসছে না, মানে কালেক্টর রিজনে যেতে পারছে না, তার মানে কালেক্টর কারেন্টও কিন্তু পাওয়া যাবে না, কালেক্টর কারেন্ট যেটা সেটাও কিন্তু 0 হবে। আচ্ছা, এই অবস্থাটাকে বলা হয় কাট অফ মোড। কাট অফ মোড, এই কাট অফ মোডের ক্ষেত্রে আমরা এটাকে ট্রানজিস্টার দ্বারা সুইচ অফ বোঝাই কাট অফ মোডে। তার মানে বুঝতে পারছো, ইনপুটে কোনো কারেন্টই নেই, আইবির ভ্যালু একদম 0, তাহলে আইসিও 0 হবে, তাহলে তখন আমরা বলি কাট অফ মোড। আচ্ছা, ভিসি এর কিন্তু একটা মান আছে, গেল নম্বর 2। নম্বর 2তে দেখো, যদি ভি ইনপুট বা ভিবিই যেটা, সেটা যদি 0.6 ভোল্টের থেকে বেশি হয়, আচ্ছা এটা 0.6 ভোল্ট এখানে লেস দেন দেওয়া আছে, লেস দেন ইকুয়াল টু, তারপরে যদি হয়, আচ্ছা যদি বেশি হয়, তাহলে কিন্তু এমিটার বেস, ধরো এখানে আমি 1 ভোল্ট দিলাম, 1 ভোল্ট, কথার কথা, এখানে 1 ভোল্ট দিলে এই জায়গাটা 0 ভোল্টেজ, তাহলে বেস পাচ্ছে 1 ভোল্ট, এই জায়গাটা আর্থ করা থাকবে, কমন এমিটারে এই জায়গাটা আর্থ, তার মানে এই জায়গাটা 0 ভোল্টেজ। সেই তুলনায় এখানে যদি আমি 1 ভোল্টের ব্যাটারি যদি এখানে 1 ভোল্ট হয়, তাহলে এইখানে আমার 1 ভোল্ট আসছে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে 4 ভোল্টই মনে করে লাগানো আছে, আর এখানে 4 ভোল্ট, কালেক্টরে 4 ভোল্ট আর বেসে 1 ভোল্ট, দেখো কালেক্টর তার রিভার্স বায়াস হচ্ছে, অর্থাৎ এখানে এমিটার বেস জাংশন যেটা, সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, আর কালেক্টর বেস জাংশন এটা তো রিভার্স বায়াস থাকছেই। তখন কি হবে? তখন আইবি পাওয়া যাবে, আইবি পেলে আইসিও পাবো। আচ্ছা দেখো এখানে এবার আইবি পাওয়া যাবে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, তার মানে আইসিও নট ইকুয়াল টু 0, আইসি পাওয়া যাবে। আইবি আর আইসি যদি নট ইকুয়াল টু 0 হয়, ভিবি যদি তুমি বাড়াতে থাকো, ইনপুট ভোল্টেজ ওই 1 ভোল্ট থেকে তুমি যদি সামান্য বাড়াও, সেই ক্ষেত্রে আইবিও বাড়বে এবং সেই ক্ষেত্রে আইসিও বাড়বে। এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে আছে, মানে সক্রিয় আছে, অ্যাক্টিভ মোড, সক্রিয়। যতক্ষণ আইবি বাড়ছে আইসিও বাড়ছে এবং ভিবিও বাড়ানো হচ্ছে। যদি ভিবি বাড়ানো হয় 0.6 ভোল্ট থেকে বাড়তে থাকে, 0.6 থেকে যদি বাড়তে থাকে, তাহলে এমিটার বেস জাংশন তো ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস হচ্ছে, এবং ভিবি যদি 0.6 ভোল্ট থেকে এবার বাড়ানো হয়, তাহলে আইবিও বাড়বে, আইসিও বাড়বে। এই তখন আমরা বলি অ্যাক্টিভ মোড বা সক্রিয়। ট্রানজিস্টরটা তখন সক্রিয় আছে, সক্রিয় আছে মানে এই ক্ষেত্রে ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশনের কাজ করবে, অর্থাৎ বিবর্ধনের কাজ করবে।
অ্যাম্প্লিফিকেশন অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করবে ট্রানজিস্টার। আচ্ছা, এটা গেল 2 নম্বর। 3 নম্বর একটা ব্যাপার দেখো, যদি ভিবিই আরো বাড়ানো যায়, এক সময় ভিবিই বাড়তে বাড়তে যে ভিসিই আছে, যে 4 ভোল্ট দেওয়া হয়েছিল এখানে, তার থেকে যদি বেশি হয়ে যায়, আসলে এটা 4 ভোল্ট আর থাকবে না, 4 ভোল্ট থেকে কমে যাবে। সেটা কেন হবে সেটা আমি পরে বলবো। যদি কোনো কারণে ভিবিই ভিসির থেকে বড় হয়ে যায়, দেখো আরো বাড়লো আর কি, বেড়ে এটা হয়ে গেল, তখন দেখো ধরো ভিসি মনে করো এটা 2 ভোল্ট, আর এটা মনে করো 3 ভোল্ট দিলাম, এটা 3 ভোল্ট। এবার খেয়াল করো তো, বায়াসিং খেয়াল করো, ইনপুট অর্থাৎ এমিটার বেস এটা ফরওয়ার্ড বায়াসই আছে, এটা 0 আর এটা 3 বেস। আর এইবার এই দিকটা দেখো, কালেক্টর হচ্ছে 2 ভোল্ট পাচ্ছে আর বেস 3 ভোল্ট পাচ্ছে। এইবার দেখো এইটাও ফরওয়ার্ড বায়াসে, রিভার্স বায়াস এতক্ষণ রিভার্স বায়াস ছিল, এবার কিন্তু ফরওয়ার্ড বায়াস চলে আসছে। কখন? যখন ভিবি ভিসির থেকে বড় হয়ে যাচ্ছে, তখন এমিটার আর বেস জাংশন যেটা, সেটা তো ফরওয়ার্ড বায়াস আছেই, আর এইবার বেস আর কালেক্টর জাংশন যেটা, সেটা এখন চেঞ্জ হয়ে ফরওয়ার্ড বায়াসে চলে আসছে। এবার তাহলে দেখো দুটো জাংশনই ফরওয়ার্ড বায়াস। এই ক্ষেত্রে আইসি কনস্ট্যান্ট হয়ে যায়, আইসি একটা স্থির মান হয়, স্থির মান প্রাপ্ত হয়, বাড়তে বাড়তে একটা স্থির মান প্রাপ্ত হয় আইসি। আর আউটপুট যে ভোল্টেজটা সেটা 0-র কাছাকাছি হয়ে যায়। এটা কেন, এটা পরে বলছি। আর এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ প্রায় ভি ইকুয়াল টু ভি সিসি হয়। এগুলো কি পরে আমি বলছি। 3 নম্বর ক্ষেত্রে তাহলে আউটপুট ভোল্টেজ প্রায় 0 হয়, আর এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিস্টরের স্যাচুরেশন অবস্থা, স্যাচুরেশন মোড। তাহলে স্যাচুরেশন মোডে চলে আসে কোন ক্ষেত্রে? যদি কোনো কারণে ভিবি ভিসির থেকে, মানে দুটোই যদি রিভার্স ফরওয়ার্ড বায়াসে চলে আসে, সেখানে স্যাচুরেশন মোড হয়। এই অবস্থায় ট্রানজিস্টর আমরা বলি সুইচ অন অবস্থায় এলো। তাহলে দেখো ট্রানজিস্টরের 3টা অবস্থা। একটা হচ্ছে যখন আইবি 0, তখন আইসিও 0, তখন আমরা বলি সুইচ অফ অবস্থা, আর ওই মোডটাকে বলা হয় কাট অফ মোড। আর যখন বাড়তে থাকে 0.6 ভোল্টের পরে, বেশি যখন হয় বাড়তে থাকে, তখন অ্যাক্টিভ মোড বা তখন ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করবে। কারণ আইবির থেকে আইসি অনেক বড় হয়, আইবি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, আইসি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তাহলে সামান্য আইবির পরিবর্তন করলে আইসির পরিবর্তন অনেক বেশি হবে, তখন অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করবে। আর যখন ভিবি বাড়তে বাড়তে ভিসি থেকে বেশি হয়ে যাবে, তখন ট্রানজিস্টরের এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টর জাংশনও ফরওয়ার্ড বায়াসে চলে আসে। তখন আইসি স্থির মান প্রাপ্ত হয়, তখন আমরা বলি স্যাচুরেশন মোড বা সুইচ অন অবস্থা। সুইচ অফ কোথায়? যখন আইবি 0। সুইচ অন কোথায়? যখন আইসি স্থির মান প্রাপ্ত হয়। অর্থাৎ দুটো জাংশনই যখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। আচ্ছা দেখো একটা বিষয়, যদি এমিটার বেস জাংশন রিভার্স বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস, তখন
কাট অফ মোড। যদি এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস, তখন অ্যাম্প্লিফিকেশন মোড, অর্থাৎ তখন আমরা বলি অ্যাক্টিভ মোড। আর যখন এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, তখন আমরা বলি স্যাচুরেশন মোড। তখন সুইচ অন। তোমরা এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারলে আশা করি। আচ্ছা, এবার দেখো ট্রানজিস্টরের সুইচ হিসাবে ব্যবহার। সুইচ হিসাবে ব্যবহারের ক্ষেত্রে ফার্স্ট তোমাকে কেভিএল অ্যাপ্লাই করো ইনপুট বর্তনীতে আর আউটপুট বর্তনীতে। তাহলে সুইচ হিসাবে ব্যবহারে এই চিত্র আঁকতে হবে। ইনপুট বর্তনীতে কেভিএল ইউজ করব আমরা। দেখো একটু বড় করে নিচ্ছি। এটা হচ্ছে ভিবিবি, ব্যাটারির ভোল্টেজ, এবং এই ব্যাটারির ভোল্টেজ চেঞ্জ করা যায়। এটাকে আমরা ভি ইনপুট নাম দিলাম। আর এখানে আরবি রেজিস্ট্যান্স, এটা আইবি কারেন্ট, বেস, কালেক্টর, এমিটার, এটা আইই কারেন্ট, আর এটা হচ্ছে আইসি কারেন্ট। এটা আরসি রেজিস্ট্যান্স, এটা ভিসিসি ব্যাটারি। এই ব্যাটারির থেকে এটা বিভব বেশি থাকে। আর এটা আউটপুট ভোল্টেজ। ফার্স্ট ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজটা কি কত হবে কেভিএল অ্যাপ্লাই করব আমরা। তাহলে ফার্স্ট আমরা এভাবে লিখব, ইনপুট এবং আউটপুট বর্তনীতে কেভিএল প্রয়োগ করে ইনপুট ও আউটপুট বর্তনীতে কেভিএল প্রয়োগ করে আমরা কি পাচ্ছি। ফার্স্ট ইনপুটে আসো। দেখো এখানে 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট। এখানে হচ্ছে ভিবিবি, এখান থেকে এখানে আসলো ভিবিবি, কারেন্ট এদিক থেকে যাচ্ছে, তাহলে মাইনাস, এখান থেকে এখানে হায়ার পটেনশিয়াল, এখানে লোয়ার পটেনশিয়াল, তাহলে মাইনাস আইবি আরবি। আর এইখান থেকে কারেন্ট আবার এদিকে যাচ্ছে, তাহলে এইখানে এই যে ভোল্টেজটা, এটাকে নাম দিয়ে আমরা ভিবিই, তাহলে মাইনাস ভিবিই ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে ভিবিবি, এটা ভিবিবি ইজ ইকুয়াল টু ভিবিই প্লাস আইবি আরবি, ভিবিবি। আর ভিবিবি মানেই হচ্ছে আমরা লিখতে পারি এটাই ইনপুট ভোল্টেজ, তাহলে একটা রিলেশন পেলাম। এবার আউটপুটে দেখো, আউটপুটে এটা ইনপুটে, আউটপুটে দেখো ঠিক একই রকম ভাবে ভিসিসি, কারেন্ট এদিক থেকে দিয়ে যাচ্ছে, এদিক থেকে দিকে যাচ্ছে, মাইনাস আইসি আরসি, মাইনাস এই ভোল্টেজটার নাম দিই ভিসিই, মাইনাস ভিসিই ইকুয়াল টু 0। এবার ভিসিই মানেই হচ্ছে আউটপুট ভোল্টেজ। দেখো ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি। আচ্ছা, এখন মূল কথায় আসি। 1 নম্বর, যদি ওই যে ইনপুট ভোল্টেজ মানে ভিবিবি, এটা যদি 0.6 কম হয়, 0.6 ভোল্টের কম হয়, তখন দেখো আইবি 0 হবে। আইবি 0 হলে আইসিও 0 হবে। আইসি যদি 0 হয়, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশনে এই যে ভিসিই, এই ভিসিটাকে কিন্তু আমরা ভি আউটপুট বলছি। দেখো এই যে পুরোপুরি এই ভোল্টেজটাই কিন্তু এই ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ আমরা
যদি আইসি জিরোই হয় 2 নং থেকে আমরা পাচ্ছি কিন্তু ভিও ইকুয়াল টু ভিসিসি। এই অবস্থাটাকে বলা হয় সুইচ অফ অবস্থা। কারণ কি, আইসি জিরো মানে এই যে আরসি রোধ এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এটা যে একটা বাল্বও হয়, এই বাল্ব তাহলে অফ অবস্থায় থাকবে, কারেন্ট যাচ্ছে না, সুইচ অফ। এবার সেকেন্ড পয়েন্ট, যদি ভি ইনপুট মানে ভিবিবি এটা যদি 0.6 ভোল্টের থেকে বেশি হয়, এবং দেখো এটা বেশি হলে কি হবে, আইসি তো জিরো হবে না, আইসি যদি জিরো না হয় আইবি জিরো হবে না, আইসি জিরো হবে না, আইসি বাড়তে থাকে। এবং যদি আইসি এবং যদি ওই জিনিসটা লিখে দিই একবারে, কারণ ওই মাঝের অ্যাম্প্লিফিকেশনের পয়েন্টটা এখানে আনছি না। যদি ভি বি এই ভোল্টেজ গ্রেটার দেন ভিসি হয়ে যায়, তবে আইসি স্থির মান হয়, মান প্রাপ্ত হয়। সেক্ষেত্রে আউটপুট ভিও মানে কি, ভিও মানে ভিসিসি মাইনাস আইসিআরসি, ভিসিসি মাইনাস আইসিআরসি, ভিসিসি মাইনাস আইসিআরসি। দেখো আইসি বেড়ে গেছে, ভিআই যদি বড় হয় আইবি বৃদ্ধির সঙ্গে আইসি বাড়বে, বাড়তে বাড়তে আইসি বাড়তে বাড়তে এক সময় ভি আউটপুট প্রায় জিরোর কাছাকাছি ভিসিসির সমান চলে আসবে, তখন এটা নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়। কারণ এই যে আইসিআরসি তখন নিয়ারলি ইকুয়াল টু ভিসিসির সমান হয়। আইসি বেড়ে যাবে, কারণ যখন নাকি আইবি বাড়বে তখন আইসিও বাড়বে। আইসি বাড়া মানে কি, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, আইসি যদি বাড়ে তাহলে এই টার্মটা বাড়বে, তার মানে ভিও মানে এটা তো ভিসিই অ্যাকচুয়ালি, তাহলে ভিসিই কমবে, ভিসিই মানে হচ্ছে ভিও, এটা কমবে, এটা এই যে নেগেটিভ আছে এখানে, এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, বাড়তে বাড়তে এক সময় এই ভিসি এর মান মানে আউটপুট ভোল্টেজ জিরোর কাছাকাছি চলে আসবে, কাছাকাছি আসবে, এক্স্যাক্টলি জিরো হবে না, নিয়ারলি জিরো হয়। সেক্ষেত্রে এটা হয়। এবং ট্রানজিস্টার সুইচ অন হিসাবে কাজ করে, ব্যাস এটুকু লিখলেই, একটা গ্রাফ সঙ্গে এঁকে দাও, দেখো এই গ্রাফটা, এই গ্রাফটাকে আমি নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। গ্রাফটাকে একটু বোঝো, দেখো যখন 0.6 ভোল্ট পর্যন্ত ছিল ইনপুট ভোল্টেজ, তখন ভি আউটপুট ভিসিসি স্থির মান ছিল। 1 নম্বর পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট, এই যে ভি আউটপুট ভিসিসি, এটা হয় কতক্ষণ, 0.6 পর্যন্ত, 0.6 ভোল্ট পর্যন্ত ভিসিসি একটা স্থির মান হয়। তারপরে এখানে অ্যাম্প্লিফিকেশন মোডটা এই জায়গাটায় আইবি বাড়তে থাকে,
এবং সঙ্গে সঙ্গে আইসিও বাড়তে থাকে। হ্যাঁ, এই জায়গাটা এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড মানে অ্যাম্প্লিফায়ার হিসাবে। তারপরে যদি আরো ইনপুট বাড়াও, তখন ইনপুট বাড়াতে বাড়াতে ভিবিই, এই ভোল্টেজ যখন ভিসির থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ যখন দুটো জাংশনই ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তখন আইসি আর বাড়বে না, আইসি স্থির মান প্রাপ্ত হবে। আইসির ভ্যালুটা স্থির হয়ে যাবে তখন। অ্যাকচুয়ালি দুটোই যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে কি হবে, তোমার এখান থেকে তো ইলেকট্রন এখানে আসছে, এটা কারণ এটা ফরওয়ার্ড বায়াস যদি হয়, ইলেকট্রন এখান থেকে আসবে। এবার এইখানে এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, এই ইলেকট্রন কিন্তু এখান থেকে এইখানে কিছু ইলেকট্রন যাবে কিসের জন্য, আইসি তৈরি করবে কিসের জন্য, কারণ এইখানকার থিকনেস খুব কম হয়। হ্যাঁ, বেশিরভাগ ইলেকট্রন এখানে চলে আসবে, তার জন্য আইসি তৈরি করবে। আর এইখানে দেখো ফরওয়ার্ড বায়াস যদি হয়ে যায়, এটা ফরওয়ার্ড বায়াসের জন্য আবার এইখানকার ইলেকট্রন আবার এদিকে যেতে শুরু করবে। এইখানকার ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার, এখানকার ইলেকট্রন এদিকে যেতে শুরু করবে। সেই জন্য আলটিমেটলি আইসি বাড়তে চাইলেও আর বাড়তে দিবে না, উল্টো দিকেও আবার ইলেকট্রন পাঠানোর চেষ্টা করবে। সেই জন্য আইসি কনস্ট্যান্ট হয়ে যায় এবং আমরা বলি ট্রানজিস্টার স্যাচুরেশনে চলে আসে। এই জন্য এখানে আইসি স্থির মান প্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে ভিসি মানে আউটপুট ভোল্টেজ, হ্যাঁ, তার লেখার না লিখলেও হবে, ভিসিসি এটা প্রায় 0 হয়, প্রায় 0, ইকুয়াল টু 0 দেবে না। হ্যাঁ, এই দেখো যদি এই যে স্যাচুরেশন মোডে কি হয়, এই অবস্থায় কি হচ্ছে, এই ক্ষেত্রে ওই যে ভিবিই এমিটার বেস ভোল্টেজটা এটা বেশি হয়ে গেছে ভিসি এর থেকে। আর বেশি হয়ে যাওয়া মানে কি, তখন ফরওয়ার্ড বায়াস চলে আসবে। দেখো এই জায়গাটা বোঝো, এটা বেশি, আমি বোঝালাম তো একটু আগে, এটা 3 ভোল্ট, এটা যদি 2 ভোল্ট হয়ে যায়, তাহলে এটা যদি 3 ভোল্ট, এটা যদি 2 ভোল্ট হয়ে যায়, এটাও ফরওয়ার্ড বায়াসে চলে আসবে। এই জাংশনে ফরওয়ার্ড বায়াস, তখন এই জাংশনে ফরওয়ার্ড বায়াস, তখন আইসির মান স্থির হয়। তখন আমরা আউটপুট ভোল্টেজ যেটা ভিও, সেটা প্রায় 0 হয়, এইখানকার ভোল্টেজ প্রায় 0 হয়। আর আইসির মধ্যে তখন তো আইসি থাকবে, আইসি তো কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, তখন আরসির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তখন এইটা গ্লো করবে। এটা যদি বাল্ব হয় তখন গ্লো করবে, তখন সুইচ অন হলো, সুইচ অন হিসাবে কাজ করবে। আচ্ছা, তাহলে অফ হিসাবে কখন কাজ করছে, আইবি যখন 0 তখন অফ হিসাবে কাজ করছে, তখন আরসির মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেই জন্য অফ। আর যদি অন হিসাবে, মানে যখন কোন মোডে থাকবে, এটা মোডটা লেখা আছে, এটাকে আমরা বলি স্যাচুরেশন মোড, সম্পৃক্ত স্থিরমান প্রাপ্ত হয়, এই অবস্থাকে সম্পৃক্ত অবস্থা বলে। এবং এই অবস্থাকে, আচ্ছা, এই অবস্থাকে সম্পৃক্ত অবস্থা বলে। ট্রানজিস্টরের সম্পৃক্ত অবস্থা। তাহলে এইটুকু হচ্ছে ট্রানজিস্টরের সুইচ হিসাবে ব্যবহার। তো দেখো একবার দেখে নাও, ইনপুট ও আউটপুট বর্তনীতে কেভিএল প্রয়োগ করে আমরা পাচ্ছি ইনপুটে ভিবিবি মাইনাস আইবিআরবি মাইনাস ভিবিই ইজ ইকুয়াল টু 0, और VI ইনপুট ভোল্টেজ ভিবিবি ভিই প্লাস আইবিআরবি, এটা 1 নম্বর ইকুয়েশন। আউটপুটে ভিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস ভিসিই ইজ ইকুয়াল টু 0, ভিও বা ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। যদি VI লেস দেন অর ইকুয়াল টু 0.6 ভোল্ট হয় বা 0 হয়, তখন আইবি 0, তখন আইসি 0। আইসি 0 হওয়ার জন্য আউটপুট ভোল্টেজ যেটা 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ভিসিসি, তখন আমরা সুইচ অফ হিসাবে বলি। আর এটা আমরা কি বলি, কি অবস্থা, কাট অফ। এই অবস্থাকে কাট অফ অবস্থা বলে, এই অবস্থাকে কাট অফ অবস্থা বলে। অবস্থা বলে। নেক্সট পেজ 2 নম্বর পয়েন্ট, যদি VI গ্রেটার দেন 0.6 ভোল্ট হয় এবং আইবি বাড়তে থাকে, আইসিও বাড়তে থাকে,
সেই সময় তো অ্যাম্প্লিফিকেশন, এই সময়টা অ্যাম্প্লিফিকেশন, এটা এখানে না লিখলেও হবে, এই জায়গাটা অ্যাম্প্লিফিকেশনের ব্যাপার, আমি অ্যাম্প্লিফিকেশনটা আনছি না। নম্বর থাকবে 2 নম্বর, এত কত কত লিখবে আর। এবং যদি ভিবি গ্রেটার দেন ভিসি হয়ে যায় বাড়তে বাড়তে, তবে আইসি স্থির মান প্রাপ্ত হয়, সেক্ষেত্রে ভিও ভিসিসি মাইনাস আইসিআরসি, এই সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ থেকে আইসিআরসি তখন ভিসি, এটা বেড়ে যায়, এটা বাড়তে বাড়তে একসময় এই টোটাল ভ্যালুটা ভিসিসি প্রায় ইকুয়াল হয়ে যায়, তখন 0 হয়, তখন ট্রানজিস্টর সুইচ অন হিসাবে কাজ করে, অর্থাৎ এই অবস্থাকে সম্পৃক্ত অবস্থা বলে। অর্থাৎ ট্রানজিস্টর যখন সম্পৃক্ত অবস্থা তখন ফরওয়ার্ড বায়াস তখন সুইচ অন, আর যখন রিভার্স বায়াস তখন হচ্ছে কাট অফ কন্ডিশন, তখন সুইচ অফ। আর যখন ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, এদিকে ফরওয়ার্ড এদিকে রিভার্স, তখন হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। এই তাহলে ট্রানজিস্টরের সুইচ হিসেবে ব্যবহার শিখলে। শেষ করছি।